এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চমক দেখাচ্ছে ডাকসু ভিপি সাদিক কায়েম। সরকার যা পারেনি চীনের সহযোগিতায় তাই করে দেখাচ্ছে ডাকসু। ইতিহাস গড়ল শিবির, জামায়াতের প্রশংসা চারদিকে। আরও জানাবো, ভারতের 4 বছর ধরে ব্ল্যাকমেল করে গণধর্ষণ, বিচার না পেয়ে বড় বোনের পর এবার ছোট বোনেরও আত্মহত্যা। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরটা একেবারে অন্যরকম লাগছে। এখানে আজ কোনো সাধারণ উৎসব বা ঘরোয়া মিলন নয়, এটা আসলে একটা পরিকল্পিত চমকপ্রদ রাজনৈতিক কৌশলের গল্প। আমাদের দেশে রাজনৈতিক কর্মকাণ্ড মানেই শক্তি দেখানো, বিশৃঙ্খলা আর গাদাগাদি করে দাঁড়িয়ে থাকায় যে নোংরা পরিবেশ, আমরা সেটা দেখে অভ্যস্ত। আজ শিবিরের উদ্যোগে সেই পুরনো সংস্কৃতির পায়ে যেন শেষ পেরেক ঠুকে দেয়া হলো। ইসলামী ছাত্র শিবিরের অনুষ্ঠান মানেই দুটো শব্দ, ব্যতিক্রম আর শৃঙ্খলা। আজকের নবীন বরণ অনুষ্ঠানটা শুধু নিয়ম মাফিক নয়, পুরো একটি জীবন্ত প্রমাণ হয়ে উঠেছে। সাজসজ্জা, সময়নিষ্ঠতা আর সরল শৃঙ্খলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীনরা আজ সত্যি খুশি, চোখে মুখে উচ্ছ্বাস স্পষ্ট। এখানে কেউ জোর করে রাজনীতির মাঠে নামায়নি, ক্লান্তি বা ভয় নেই, বরং সবাই নিজেদের একটা পরিচ্ছন্ন নতুন ক্যাম্পাসের স্বপ্ন পূরণের আনন্দে ভাসছে। অনুষ্ঠানের শুরু থেকেই অদ্ভুত গাম্ভীর্য আর উষ্ণ অভ্যর্থনা। নবীনদের স্বাগতের জন্য কোনো ছস্তা স্লোগান নেই রাজনৈতিক চাপিয়ে দেওয়া আদর্শের মহড়া। ওদের হাতে তুলে দেওয়া হয়েছে পবিত্র কোরআন আর উন্নতমানের দামি ব্যাগ। এসব উপহার শুধু ক্লিশের সৌজন্য নয়, নবীনদেরকে সম্মানের ভিতরেই গ্রহণ করা। শিবিরের দায়িত্ব এখানেই শেষ নয়। কেউ যখন গ্রামের সরল পরিবেশ ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল গোলক ধাঁধায় পা রাখে, তখন ওদের মন জোড়ে হাজারটা প্রশ্ন। ক্লাস কোথায়, লাইব্রেরি কিভাবে ব্যবহার করতে হবে, হলে থাকা কিভাবে, ভালো খাবার কোথায় পাওয়া যায়, আর সবচেয়ে বড় চিন্তা, ক্যাম্পাসে টিকে থাকতে হলে কি করতে হবে, কি করা যাবে না। শিবির খুবই প্রফেশনাল আর আধুনিক উপায়ে সেই সব প্রশ্নের জবাব তুলে দিয়েছে নবীনদের হাতে। একদম অভিভাবক মার্কা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে, যেন সন্তানকে পথচলা শেখানো। নবীনদের মুখে এখন আস্থার ছাপ, ওদের কথাবার্তাতে স্পষ্ট এই গাইডলাইন ওদের পথ চলার ভরসা। এখানে অনুষ্ঠানটা কেবল গম্ভীর নয়, তারুণ্যের উচ্ছ্বাস আর বিনোদনের ঝলকে পরিপূর্ণ। সবচেয়ে প্রাণবন্ত অংশ ছিল ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় থাকা প্লাকার্ডগুলো। চিরাচরিত রাজনৈতিক স্লোগান ছাড়িয়ে খুব বুদ্ধিদীপ্ত, রসিকতা আর ভাবনার খোরাক ছিল সেই পোস্টারগুলো। বিশেষ একটা রহস্যময় প্লাকার্ড, গুপ্ত 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 লেখা দেখে সবাই উৎসুক হয়ে গেছে। সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ক্যাম্পাসের আলোচনায় এসেছে। অদ্ভুত ব্যাপার, শিবিরের কর্মীরা শুধু শৃঙ্খলা বোঝে না, তারা জানে এই প্রজন্ম কিসে আকৃষ্ট হয়, কিরকম ট্রেন্ড তাদের কাছে আকর্ষণীয়। নবীনরা সেই প্লাকার্ডের পাশে দাঁড়িয়ে সেলফি তুলেছে। সবাই একদম নতুন রাজনৈতিক কালচারের স্বাদ নিয়েছে। কিন্তু পুরো জমকালো আয়োজনে আসল চমক তখনও বাকি ছিল। সবার চোখ যখন মঞ্চে, তখন ডাকসু ভিপি সাদিক কায়েম উঠে আসলেন, যেন পুরো ভেন্যু আনন্দ আর উচ্ছ্বাসে মেতে উঠল। সাদিক কায়েম এখন আর শুধু ছাত্রনেতা না, তিনি হয়ে উঠেছেন একজন তরুণ আইকন, যার উপস্থিতি নবীনদের জয় জয়কারে মাথা উঁচু করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দেয়। অনুষ্ঠানটা শেষ পর্যন্ত রাজনৈতিক ও সাংস্কৃতিক থ্রিলারে পরিণত হল, যেখানে প্রত্যেকটা মুহূর্ত, সঞ্চালনা আর জুনিয়রদের চোখে মুখের উজ্জ্বলতা একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিল। আজকের এই দিনটা ঢাবির ক্যাম্পাসে নতুনদের কাছে শুধুই একটি আনুষ্ঠানিকতা নয়, এটা হয়ে উঠেছে পরিচ্ছন্ন রাজনৈতিক সংস্কৃতির সম্ভাবনার সবচেয়ে শক্তিশালী নিদর্শন। এই মানুষটা এখন সাধারণ ছাত্রের চোখে পরিণত হয়েছে সবচেয়ে শক্তিশালী নির্ভরতার প্রতীকে। তার উপর যে বিশ্বাসটা জমেছে, সেখান থেকে উঠে এসেছে আজকের এই বড় ঘোষণা। এমন সাহসিকতা এবং দৃঢ়তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত বছরের ইতিহাসে কোনো ছাত্রনেতা কখনো দেখাতে পারেনি, ভাবতেও পারেনি। ডাকসু ভিপির কণ্ঠ ছিল নিঃসন্দেহে দৃঢ়। এবার আর কোনো ছাত্রকে নোংরা, অতিরিক্ত ভিড়ের গণরুমে রাত কাটাতে হবে না। সেই অমানবিক প্রথার স্থায়ী বিদায়ের জন্য তারা হাতে নিয়েছে চমকপ্রদ মাস্টার প্ল্যান। ভিপি জানালেন, শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের আধুনিক আবাসিক সুবিধা তারা নিশ্চিত করতে যাচ্ছেন, এবং এই স্বপ্নের পথে চীনের সহায়তায় ৩,০০০ কোটি টাকার বিশাল প্রকল্প শুরু হবে। এই প্রকল্প নিয়ে ডাকসুর একটি প্রতিনিধি দল খুব শীঘ্রই চীন সফরে যাচ্ছে।
অ্যানাউন্সমেন্টটা এমন প্রবল আলোড়ন তুলল, সারা দেশের ক্যাম্পাস আর রাজনীতির জগতে যেন ভূমিকম্প লেগে গেল। আপনি দেখেন, অন্য ছাত্র সংগঠনগুলো এখনও পর্যন্ত হলের সিট দখল, ক্যান্টিনে ফ্রি খাওয়া আর নিজেদের মধ্যে ঝগড়াঝাটি নিয়েই ব্যস্ত। কিন্তু এদিকে ডাকসু ভিপি, তিনি আন্তর্জাতিক সম্পর্ক আর মেগা প্রজেক্ট নিয়ে কাজ করছেন। ছাত্র রাজনীতির পুরনো হিসেব নিকেশকে কয়েক দশক সামনে এগিয়ে দিয়েছেন। অনেকের কাছে মেগা প্রকল্পটা শুধু প্রতিশ্রুতি মনে হতে পারে, কিন্তু আসলে এটা ছাত্র জীবনের মান উন্নয়নের একটি নির্দিষ্ট এবং ভিশনারি রোডম্যাপ। যখন সাধারণ ছাত্ররা শুনল তাদের ভবিষ্যতের জন্য এত বড় আন্তর্জাতিক চুক্তি হতে যাচ্ছে, উচ্ছ্বাসে তাদের বাঁধ ভেঙে গেল। এখন সবাই বুঝতে পারছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেই মেধা আর উন্নয়নের রাজনীতি শুরু হয়ে গেছে। আজকের নবীনবরণ অনুষ্ঠানটা একটু গভীরভাবে দেখলে একটা স্পষ্ট চিত্র চোখে পড়ে। ছাত্রদল, ছাত্রলীগ, বামপন্থী সংগঠনগুলো আসলে কোথায়? বছরের পর বছর তারা যে পেশি শক্তি আর স্লোগান নির্ভর মেধাহীন দখলদার রাজনীতি করেছে, আজকের শিবিরের মাস্টার ক্লাস প্রমাণ করে দেয় সাংগঠনিক দক্ষতা, শৃঙ্খলা, সাধারণ ছাত্রের অনুভূতি বোঝা এবং ভবিষ্যৎমুখী ভাবনার দিক থেকে শিবির সবাইকে ছাড়িয়ে গেছে। পুরনো বামপন্থীরা হয়তো আজও দেওয়ালে চিকা মারছে, ছাত্রদল নিজেদের অভ্যন্তরীণ কণ্ডল, পথ দখল আর নেটার গাড়ির পিছনে ছুটছে। ছাত্রলীগ তাদের অতীত অপকর্মের বোঝায় ইতিহাস থেকেই যেন মুছে গেছে। এই শূন্যতার মাঝেই একটি নীরব, শৃঙ্খলিত, শক্তিশালী বিপ্লব ঘটিয়েছে ইসলামী ছাত্র শিবির। তারা দেখিয়েছে, রাজনীতি মানেই সিট দখলের হাতিয়ার নয়, রাজনীতি হচ্ছে ছাত্র জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। নবীনদের হাতে শুধু পবিত্র কোরআনের নৈতিকতার শিক্ষা তুলে দেওয়া নয়, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ৩,০০০ কোটি টাকার মেগা প্রজেক্টের স্বপ্ন দেখানোই আসল নেতৃত্ব। আজকের এই দিনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নতুন রাজনীতি, এক রাজনৈতিক রেনেসার সূচনা হিসেবেই লেখা থাকবে, যেখানে থ্রিল, সাসপেন্স আর উন্নয়নের বাস্তবতা বিরোধীদের সমস্ত প্রোপাগান্ডার উপর হঠাৎ ঢেকে দিল। সাদিক কায়েম আর শিবিরের এই শক্তিশালী ভিশনারি রাজনীতির সামনে দাঁড়িয়ে বাকি ছাত্র সংগঠনগুলোকে নতুন করে নিজেদের অস্তিত্বের হিসেব করতে হবে। কারণ সাধারণ ছাত্ররা আজ তাদের ভোট দিয়ে দিয়েছে, তারা পেছনে ফিরে তাকাতে রাজি নয়, সামনে এগিয়ে চলেছে নতুন স্বপ্নের পথে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।